এখন আমরা অর্গানের 206 শুরু করি। প্রথম রোগ চিকিৎসা করতে গেলে আমাদের কিছু জ্ঞান ধারণার দরকার। আমরা যদি এই সামথিং কিছু কিছু লক্ষণের উপরে নির্ভর করে ছোট ছোট মেডিসিন দিয়ে আমি একজন বিশাল হোমিওপ্যাথ ডাক্তার এমন যদি মনে মনে করি না, তাহলে একদম পাগলের কাজ হয়ে যাবে, রুগীর কোনো লাভ হবে না। দেখা গেল ওই 7-10 বছর ধরেও আমি অ্যাডভাইসকে আরোগ্য করতে পারলাম না। রোগীর হোমিওপ্যাথির উপরে যে আস্থা বিশ্বাস, সেটা আমাদের অজ্ঞতার কারণেই নষ্ট হয়। যাক, এগুলি আমাদের ভালো করে জানা দরকার, যাতে আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে পারি। 206 আমরা দেখাচ্ছি, কোন চিররোগের চিকিৎসার পূর্বে, কোন পুরাতন রোগ চিকিৎসার আগে রোগীর কখনো কোনো রোগীর ব্যাধি দ্বারা আক্রান্ত, সেক্সুয়াল যে ব্যাধিগুলি, পুরাতন রোগ চিকিৎসা শুরু করার আগে, কেস রেকর্ড করার সময়, ওষুধ নির্বাচন করার আগে আমরা খবর নেব যে কোন সিফিলিস বা গনোরিয়া অর্থাৎ প্রমেহগ্রস্ত, অর্বুদ উৎপাদক প্রমেহ, অর্বুদ মানে টিউমার বা আঁচিল, এগুলি উৎপন্ন করে প্রমেহ অর্থাৎ সাইটোমাইলাম হইয়াছিল কিনা। বিশেষ যত্নপূর্বক অনুসন্ধান করা আবশ্যক, যত্নপূর্বক অনুসন্ধান করা আবশ্যক। কেউ কিন্তু এসে বলবে না এরকম জলের মতন। এগুলি আমাদের অনেক বুদ্ধি খরচ করে, কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে জেনে নেওয়া প্রয়োজন। কারণ তাহলে যখন কেবল উপদাংশের, এছাড়া উপদাংশের অথবা অপেক্ষাকৃত অল্প ক্ষেত্রে অর্বুদ উৎপাদক রোগের অর্থাৎ সিফিলিস মাইজাম বা সাইটোমাইজাম দ্বারা সে আক্রান্ত কিনা, অর্থাৎ তার গনোরিয়া বা সিফিলিস জাতীয় রোগ হয়েছিল কিনা, এবং সেগুলি তখন কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল। বলা হচ্ছে উপদাংশের লক্ষণ সমূহ বর্তমান থাকে, নিশ্চয়ই কেবল তখন তদনুসারে চিকিৎসা পরিচালনা করতে হইবে। অর্থাৎ যদি আমরা জানতে পারি যে ওই শরীরাভ্যন্তরে এমন এমন রোগগুলি হয়েছিল এবং সেগুলিকে চাপা দেওয়ার ফলে এই অবস্থায় বর্তমান আছে, তাহলে আমরা তদনুসারে অ্যান্টিসাইকো রেমেডি বা অ্যান্টিসিবিডিক রেমেডি চয়েস করার চেষ্টা করব। কিন্তু আজকাল এই রোগ অত্যল্প ক্ষেত্রে একক দৃষ্ট হয়। আলাদা করে কিন্তু তুমি গনোরিয়া বা সিফিলিস মাইজাম দ্বারা আক্রান্ত রোগী অর্থাৎ সিঙ্গেল ভাবে পাওয়া কিন্তু খুব কষ্টকর। 250 বছর আগে যদি সিঙ্গেল ভাবে পাওয়া কষ্টকর হয়, তাহলে এখন তো ককটেল হয়েই গেছে, বোঝা গেল, মানে মিশ্র হয়ে গেছে যাকে বলা হয়। এখন আর সিঙ্গেল নেই। যদি পূর্বে এরূপ সংক্রমণ ঘটিয়া থাকে, তবে যে সকল রোগে সোরা বর্তমান দেখা যায়, সেই সকল রোগের চিকিৎসাও এইটি মনে রাখিতে হইবে। কারণ এই সকল স্থলে দ্বিতীয়টি প্রথমটির সহিত জড়ীভূত হয়। সোরার সাথে সাইকো মিশ্রণ বা সোরার সাথে সিফিলিসের মিশ্রণ, আবার অনেক সময় সোরা দিয়ে সাইকো দিয়ে সিফিলিস দিয়ে একটা জটিল অবস্থা তৈরি থাকে। কারণ যখন চিকিৎসক মনে করেন তাহার সম্মুখে একটি পুরাতন দুষ্ট রোগীজ ব্যাধি রহিয়াছে, তখন তাহাকে সততই বা প্রায় সততই সোরা সংযুক্ত উপদাংশের চিকিৎসা করিতে হয়। সোরা সংযুক্ত উপদাংশ, সোরা সংযুক্ত উপদাংশ বা প্রমেহ অর্থাৎ শোনো, সোরা কিন্তু ভিড়বনি। তুমি অ্যান্টিসিফিলিটিক ট্রিটমেন্ট করো আর অ্যান্টিসাইকোটিক ট্রিটমেন্ট করো আর যে মেডিসিনই দাও না কেন, লাস্টে কিন্তু অ্যান্টিসোডিক ট্রিটমেন্ট না করলে ওই রোগীটা পূর্ণাঙ্গ সুস্থ হবে না। আচ্ছা, কারণ আভ্যন্তরীণ কন্ডুয়ান বা সোরাবিস, কন্ডুয়ান মানে চুলকানির উদ্বেগ। কারণ আভ্যন্তরীণ কন্ডুয়ান বা সোরার উদ্ভিদ শিরোরোগ সমূহের অধিকাংশ ক্ষেত্রে প্রধান কারণ
সাইকোসিমেটিক মাইগ্রামের পেছনে মূল কারণ কিন্তু এই সোয়া মাইগ্রাম। কখনো কখনো এই দুইটি রোগ বীজ আবার বহুদিনের রোগগ্রস্তদের ক্রমবিজড়িত হতে পারে, কিংবা অধিকতর ক্ষেত্রে সরাই। অন্যান্য চিররোগ সঙ্গের একমাত্র প্রধান কারণ তাদের নাম যাহাই হোক না কেন, যে নামেরই পুরাতন রোগ হোক না কেন, সেই রোগের কারণ কিন্তু এই থ্রিমাইগ্রামের সংমিশ্রণ। যদি তুমি সাইকোর অবস্থান দেখো তাহলে জানবা এই প্রশ্নে সরে আছে। যদি তুমি সিমিক মাইগ্রামের অবস্থান দেখো তাহলে জানবা এই প্রশ্নে সরে আছে। তাই এই থ্রিমাইগ্রাম অর্থাৎ রোগ প্রসবকারিণী শক্তি, যাকে মাইগ্রাম বলা হয়, এর অস্তিত্ব শরীরাভ্যন্তরে আছে, নতুবা পুরাতন রোগ সম্ভব নয় উৎপন্ন হওয়ার। এতব্যতীত তাহারা অ্যালোপ্যাথিক কৌশলহীনতা দ্বারা ভয়ঙ্কর ভাবে বিকৃত, বর্ধিত এবং রূপান্তরিত হয়। এই অবস্থাগুলি আরো ভয়ঙ্কর ভাবে খারাপের দিকে পৌঁছে যায়। অর্থাৎ অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে আরো উপশম করা হয়, আরো অপারেশন করা হয়, আরো অ্যাসিড জাতীয় মলমগুলি লাগানো হয়, আরো মালিশ করা হয়। রোগগুলিকে দিশাদিশে মধ্যে ট্রিটমেন্ট করে আরো জটিল থেকে জটিল আকার ধারণ করা হয়। 206 আমরা 207 দেখি কি আছে। উল্লেখিত বিষয়ের অবগতির পর এই সমস্ত বিষয় যেটা আমি এত সময় পর্যন্ত আলোচনা করলাম, এগুলি জানবার পরে হোমিওপ্যাথি চিকিৎসকের অনুসন্ধান করিতে অবভিজ্ঞতাকে সেই দিন পর্যন্ত ওই চিররোগের কি প্রকার চিকিৎসা করা হইয়াছে, কারণ এই রোগটা স্টার্টিং এর পূর্বে যে অন্য রোগগুলি ছিল সেগুলি কি ট্রিটমেন্ট করা হয়েছিল, অর্থাৎ ছোড়ার ফল, সাইকোর ফল, গনোরিয়া সিমপ্লিটিকের ফল হিসাবে যেগুলি ছিল বা লক্ষণ ছিল, সেগুলি কি চিকিৎসা করা হইয়াছে, কোন কোন বিকৃতির ঔষধ প্রধানত এবং পুনঃ প্রয়োগ করে আছে, কোন কোন ওষুধগুলি পুনঃ এবং বারবার প্রয়োগ করে আছে, কোন কোন খনিজ পদার্থ মিশ্রিত প্রস্রবণাদি স্নান করানো হয়ে আছে, অর্থাৎ কোন কোন খনিজ দ্রব্য জলে তাদের স্নান করানো হয়েছে। যদিও এখন সেটা আর করানো হয় না, তবে তার পরিবর্তে এখন মলম লাগানো হয়, মালিশ লাগানো হয়, এইগুলি করা হয়। এই সকলের ফলই বা কি হয়েছে, এইগুলি তো করা হয়েছিল, এগুলি করে আবার লাভ কি হয়েছে? এতর দ্বারা রোগের প্রাথমিক অবস্থা হয়েছে অবনতির কিয়দাংশ পরিমাণে বুঝতে পারা যায়। এই যে রোগীটা আমার অবনতির দিকে পৌঁছে গেছে, এই সন্ধান করে আমরা কিছুটা অন্তত অনুভব করতে পারি আর জানতে পারি। এবং যেখানে সম্ভব এই সকল অনিষ্টকর কৃত্রিম প্রক্রিয়ার আংশিক সংশোধন করা যাইতে পারে। এগুলি জানলে কি হয়, এগুলি আর ব্যবহার করো না, এই হিসাবে যেমন আমরা রোগীকে উপদেশ দিতে পারি, তদনুরূপ এইগুলি চাপা দেওয়ার ফলে, কোন কোন ওষুধ দ্বারা চাপা দেওয়ার ফলে কি কি রোগ লক্ষণ হলো সেগুলি জানতে পারি। এবং কিংবা যে সকল ঔষধ পূর্বে যথাযথ প্রযুক্ত আসলে সেইগুলি পুনঃপ্রয়োগ নিষেধ করা যাইতে পারে, যেগুলি আর করবেন না। খুব করেছেন, অনেক মলম করেছেন। ওই জন্য আমার রোগীদের কাজে এখন বলি, মলম লাগিয়ে জিমা আর সারে না, এখন মলম খেতে হয়। মলম এখন না খেলে আর জিমা সারে না। যাই হোক, এইভাবে আমাদের ঠকানো হয় আর আমরা ঠকি, অর্থাৎ সাধারণ পাবলিক। তা আমি চাই যাদের ধর্ম ঠকানো, যাদের বিজ্ঞান অমন ধর্মী আছে তারা করুক, অন্তত আমাদের হোমিওপ্যাথিতে যারা দীক্ষিত তারা যেন এই কাজগুলি না করে। আর এই রোগীগুলিকে ট্রিটমেন্ট করার যে নিয়ম প্রথা এত পর্যন্ত অবস্থা হচ্ছে, সেগুলি যেন বারবার করে মনে রাখে। অর্থই কিন্তু মূল বিষয় নয়, তার কারণ সঠিক কর্তব্য কর্ম করার নাম ধর্ম পালন করা, অর্থাৎ চিকিৎসকের কাজ রোগীকে আরোগ্য করা। সেইটা না করে শুধুমাত্র অর্থ রোজগার করা অন্যায়। ঠিক আছে স্যার।